সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা অনুশীলনী 3.1 এর 6 নাম্বারটা করব। এখানে বলা আছে 2x plus 2 divided by x is equal to 3 হলে x square plus 1 by x square এর মান কত? তো যেহেতু আমাদের এটার মান নির্ণয় করতে বলছে, আমরা প্রদত্ত রাশি লিখে কাজ করব। কিন্তু কথা হচ্ছে এটা করার আগে আমাদের এইখান থেকে x plus 1 by x এর মানটা বের করে নিতে হবে। এখন কেন নিতে হবে তার জন্য আমি একটু রাফ করে দেখাই যে কেন আমরা ওটা নিয়ে কাজ করব আগে। এখন এটার মান যেহেতু নির্ণয় করতে বলছে, তো আমরা এটা নিয়ে একটু কাজ করি যে x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার। তো এটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে অ্যাপ্লাই করব। এটাকে a স্কয়ারের আকার তৈরি করি, এটাকে b স্কয়ার আকার তৈরি করি। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা সূত্র আছে, যেহেতু এখানে প্লাস আছে তো আমরা প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করি। a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন কথা হচ্ছে এইখানে তো আমাদের x প্লাস 1 বাই x এর মানটা লাগে, কিন্তু প্রশ্নে কিন্তু আমাদের x প্লাস 1 বাই x এর মানটা দেওয়া নেই। এই কারণে আমরা কি করব, এই এরকম মানটা আনার জন্য এটাকে একটু আমাদের কাজ করতে হবে। এই কারণে প্রথম আমরা এটাকে নিয়ে কাজ করব। শুরু করি। সমাধান দেওয়া আছে 2x plus 2 divided by x is equal to 3। এখানে আমরা বাও লিখতে পারি, আর এই চিহ্নটাকে ইমপ্লাইজ ড্যাশ চিহ্ন বলে। তো এখান থেকে আমাদের 2 কমন নিতে হবে। তো 2 কমন মানে কি, মানে ভাগ করা। তো এইখানে 2 আছে, এইখানে 2 আছে, আমরা যেহেতু উভয়ের মধ্যে আছে সেই 2টাকে আমরা সামনে আনবো। তবে একটা ব্র্যাকেট দিতে হবে, যেহেতু আমাদের কমন মানে ভাগ করা। তো এই 2 কে যদি আমরা এই 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত থাকে x, কারণ 2 কেটে যায়, প্লাস আছে প্লাস। আবার এই 2 কে যদি আমরা এই 2 দ্বারা ভাগ করি তাহলে কত থাকে উপরে 1 আর নিচে x। সহজে বলতে গেলে যেহেতু আমরা 2 কমন নিয়ে আসছি তাহলে এখানে আমাদের কি রইল x, প্লাস 2 নিয়ে আসছি তো আমাদের এখানে কত থাকবে 1 আর নিচে x ইজ ইকুয়াল টু 3। তো আমাদের তো লাগবে x প্লাস 1 বাই x এর মান। এজন্য আমাদের এখানে যে 2 আছে সেটাকে আমাদের সাইড চেঞ্জ করে ওই পাশে দিতে হবে। তো সুতরাং x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু কত, এখানে 2 কিভাবে আছে গুণে, সাইড চেঞ্জ করলে সেটা ভাগে চলে যায়। তো এখানে একা থাকা মানে ওই জিনিসটা উপরে আছে, এখানে 3 লিখলাম, 2 গুণে আছে, সাইড চেঞ্জ করলে সেটা ভাগে চলে আসে। তো আমাদের এই মানটা যেহেতু লাগে তো আমরা সেটাকে বের করে নিলাম। এখন আমরা আমাদের প্রশ্নে যে মানটার কথা বের করতে বলা হয়েছে সেটার জন্য আমরা কি লিখবো, প্রদত্ত রাশি। কারণ মান নির্ণয় করতে গেলে সাধারণত প্রদত্ত রাশি লিখতে হয়। তো প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। এখন আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার এরকম আকার তৈরি করতে হবে। এখানে x তার উপর স্কয়ার দিব প্লাস 1 বাই x তার উপরে হোল স্কয়ার দিব। এখন এটা কিভাবে লেখা যায়, যদি 1 কে স্কয়ার করি তাহলে 1 আর x কে স্কয়ার করলে x স্কয়ার, মানে নিচের লাইন থেকে যেহেতু উপরের লাইনটা আমরা পেলাম তার মানে এটা ঠিক আছে। এখন এটাকে a এবং এটাকে b বিবেচনা করব, মানে ভিতরে ব্র্যাকেটের ভিতরেটুকু a আর এই ব্র্যাকেটের ভিতরেটুকু b, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন এটার আবার দুইটা সূত্র আছে, আমরা একটু সূত্রগুলো লিখে দিই তাহলে বুঝতে সহজ হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো এখানে দেখা যায় একই সূত্রে আবার দুইটা রুম, তো এখানে আছে প্লাসেরটা, এখানে মাইনাসেরটা। আমাদের এই মানটার উপর নির্ভর করে কিন্তু সূত্রগুলো অ্যাপ্লাই করতে হয়। তো যেহেতু আমাদের মানের মধ্যে প্লাস দিয়ে আছে সুতরাং আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার কি লিখবো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b। এটাকে a এটাকে b বিবেচনা করছি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2 a মানে তো x ইনটু b, b মানে কত 1 বাই x, মানে x কে a এবং 1 বাই x কে b বিবেচনা করা হয়েছে। এখন এই x কেটে যায় কারণ এরা উপর নিচ আছে, আর মাঝখানে কিন্তু আবার উপর নিচ থাকলে ভাগে, আবার মাঝখানে কিন্তু আবার এখানে গুণ চিহ্ন আছে, সুতরাং এদেরকে কিন্তু ভাগে বেরোচ্ছে। এখন এটার মান বসাবো, x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 3/2
3/2 ব্র্যাকেট ছিল সেই ব্র্যাকেটটা দিব, তারপর স্কোয়ার মাইনাস 2 আর 1 গুণ দিলে 2 কে 2। এখন 3 কে স্কোয়ার করলে কত হয় 9, আর 2 কে স্কোয়ার করলে 4। মানে যেহেতু আমাদের হোল স্কোয়ার আছে তার মানে উপরটার উপর স্কোয়ার দিতে হবে, নিচেরটার উপর স্কোয়ার দিতে হবে, -2। এখন দেখা যায় যে ভগ্নাংশ আছে, তো ভগ্নাংশ থাকলে আসলে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ থাকুক না কেন তখন আমাদের কি করতে লসাগু করতে হয়। তো লসাগু কার হয় হরের, তো এখানে 4 আর এখানে নিচে কত আছে 1, তো 4 এবং 1 এর লসাগু ওই জিনিসই হবে, মানে 4ই হবে। 1 এর সাথে যে জিনিসের লসাগু করা হোক না কেন ওইটাই হয়। তো লসাগু করার জন্য আমরা একটা এই ভাগ চিহ্নটা দিব, আর লসাগু পেলাম কত 4। এখন আমরা কি করব, প্রত্যেকটা ভগ্নাংশের হরকে এই লসাগু দ্বারা ভাগ করব। তো এই 4 কে যদি আমরা এই লসাগুর 4 দ্বারা, এই যে লসাগুর যে 4 পেলাম সেই 4 লিখলাম, এই লসাগুর 4 কে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হয়। তো এই 4 কে যদি এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করি তাহলে কত হয় 1। তো 1 এর সাথে আবার 9 যদি গুণ করি, তো 9 এর 1 গুণ দিলে 9 কে 9, মাইনাস আছে মাইনাস, আবার কি করব এই হরে যে লসাগু পেলাম সেটা আবার লিখব। এই লসাগুকে এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, এই ভগ্নাংশের হর কত 1, কিছু নাই মানে 1 আছে। তো 4 কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 4, মানে উপরের জিনিসটাই থাকে। আরো সহজ আছে উপায়, যে যদি নিচে কিছু না থাকে, একটু বলেছে লসাগু আমরা 4 পেলাম, এই 4 কার সাথে গুণ হবে উপরেরটার সাথে গুণ হয়, তো 4 দুগুণে কত হবে 8। এক কথায় নিচে যদি কিছু না থাকে লসাগুর সাথে ডিরেক্টলি গুণ করতে হয়, 4 দুগুণে 8। এখন 9 থেকে 8 বিয়োগ করলে হয় কত 1, আর নিচে 4 আছে 4। তো এটা আমাদের অ্যান্সার। ধন্যবাদ।